আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। কখনো কি একটা সময় ভেবে দেখেছেন যে আপনি ঘুমিয়ে আছেন এবং ঘুম থেকে উঠে দেখছেন আপনার ঘরটা পুরো ডুবে গিয়েছে পানিতে? কখনো এমন কি ভেবে দেখেছেন যে আপনি ঘুম থেকে উঠেছেন এবং আপনি শুনেছেন আপনার পরিবারের সবাই পানিতে ডুবে মারা গিয়েছে? এটা কোনো মুভি না। আজকে বাংলাদেশের এমনই অবস্থা চলছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অবস্থায় আমাদের মুসলিম ভাই বোনরা আছে। এবং আমরা যারা সেই অবস্থায় নেই, নিশ্চয়ই আমরা কোনো স্পেশাল গ্রুপের মানুষ না যে আমরা এটা ডিজার্ভ করি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনেক বড় একটা পরীক্ষা এবং যে কোনো দিন এটা আমাদের উপরও আসতে পারে। এটাই আমাদের মুসলিম হিসেবে সময়, আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটি হাদিসে বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে একজন মুমিনের কোনো ডিস্ট্রেসফুল মোমেন্ট, কোনো কষ্টের সময় তার সেই কষ্টটা রিমুভ করার জন্য হেল্প করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার থেকে ডিস্ট্রেস রিমুভ করে দিবেন। এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি, এই সময় আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর, এই হাদিসটার উপর আমল করার, যাতে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য স্ট্রেসগুলো সহজ করে দেন। কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম, সিএফসি নামে আপনারা যেটাকে জানেন, এই সিএফসি থেকে আমরা ত্রাণ কালেক্ট করছি, আমরা টাকা ডোনেশন কালেক্ট করছি, আমরা বিভিন্ন ধরনের ফুড এবং যা যা দরকার এই মুহূর্তে মানুষ থেকে সাহায্য করার জন্য সেগুলো আমরা করছি। আজকেই আমাদের একটি ট্রাক ফটিকছড়িতে গিয়েছে এবং আমরা ভেরি সুন আমরা ফেনীর দিকে যাব, আমরা কুমিল্লার দিকে যাব এবং যেখানে যেখানে দরকার চট্টগ্রাম শহর থেকে আমরা সেদিকে মুভ করার চেষ্টা করব আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। এই ভিডিওর মধ্যে আপনাকে সবগুলো ডিটেলস দিয়ে দেওয়া হবে। আসুন আমরা সবাই আমাদের যে যে যার যার জায়গা থেকে 5 টাকা, 10 টাকা, 1000, 2000 যতই পারি না কেন, আমরা সেই হেল্পগুলো দিয়ে আগাই আসি আমাদের ভাইদের জন্য। এখনই সময় আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা যে মুহূর্তে আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের বাসস্থানে আমরা যে নিরাপত্তার সাথে বসবাস করছি, ঠিক একই মুহূর্তে আমাদের কিছু ভাই বোনেরা তারা মানবেতর জীবনযাপন করছে, কষ্টে জীবনযাপন করছেন এবং তারা একটু বাঁচার আকুতি নিয়ে আমাদের দিকে চেয়ে আছেন। তাদের খাবার নাই, তাদের পানি নাই, তাদের থাকার জায়গা নাই। ঠিক সেই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের সবটুকু দিক নিয়ে, যতটুকু আমাদের সামর্থ্য আছে সবটুকু দিক নিয়ে আমাদের ভাই বোনদের পাশে আমাদেরকে দাঁড়ানো উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুমিনদের যে সম্পর্ক, তাদের ভালোবাসার ক্ষেত্রে, তাদের একে অন্যের প্রতি রহমের ক্ষেত্রে, তারা একে অন্যের প্রতি সাহায্যের ক্ষেত্রে তাদের উদাহরণ হচ্ছে এমন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটি শরীরের ন্যায়। ইযা ইযা ইশতাকা মিনহু আদুন তাদাআ লাহু সাইরিল আ'দা বিল হুম্মা ওয়াস সাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের একটি অঙ্গ যেভাবে ব্যথা পেলে পুরো শরীর ব্যথাগ্রস্ত হয়ে যায়, আঘাতপ্রাপ্ততা অনুভব করে, ঠিক তেমনি ভাবে মুমিনরা যখন এক অংশে তারা আঘাতপ্রাপ্ত হবে বা কোনো বিপদ আপদের সম্মুখীন হবে, অন্যরাও ঠিক তেমনি ভাবে তারা অনুভব করতে পারবে। আমরা যদি আসলে মুমিন হয়ে থাকি, আমরা অবশ্যই আমাদের মুমিন ভাইদের যে কষ্ট দুঃখ আছে সেগুলোকে আমরা অনুভব করার চেষ্টা করব এবং অনুভব করতে হবে আমাদেরকে। এটা আমাদের ইমানের দাবি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ। নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান কানা ফি হায়াজাতি আখিহি কানা আল্লাহু ফি হায়াজাতিহি, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে তার পাশে থাকে, সাথে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূরণে তার সাথে থাকবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। আসেন আমরা আমাদের সর্বোচ্চ সাহায্যটুকু দিয়ে আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াই। তাদেরকে আমরা খাবার থেকে শুরু করে যত ত্রাণ ব্যবস্থা আছে আমরা সকল কিছু দেওয়ার চেষ্টা করি। যেখানে যার যতটুকু সামর্থ্য আছে, যেভাবে সম্ভব আমরা সব রকম আহ আমাদের সার্বিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে কালচারাল ফাউন্ডেশন চট্টগ্রাম একটি বিশ্বস্ত জায়গা। তারা বরাবরের মতো এবারও যারা কষ্টে দুঃখে আছে এসব মানুষের পাশে, ফেনীর মানুষ, কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, ফটিকছড়ির মানুষ, তাদের সকলের পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করছে। আপনারা আপনাদের সাহায্যের যে অংশটুকু আছে সেখানে আপনারা নির্দ্বিধায় সেখানে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেহাই দিন, মুক্তি দিন। তিনি যাতে আমাদেরকে রহম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।
আমরা সকলেই জানি আমাদের দেশের উপর দিয়ে গত কয়েকদিন ধরে কি ভয়াবহ বন্যা বয়ে গেছে, এবং হলো কি আমাদের দেশের মানুষজন কত সাফারিং এর মধ্যে আছে। আমরা জানি যেসব গ্রুপগুলো ওখানে অলরেডি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দেওয়ার জন্য গিয়েছেন, তাদের মধ্যে থেকে যেসব বর্ণনা আমরা পেয়েছি, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতগুলো ব্লেসিংস এর মধ্যে রেখেছেন যে আমাদেরকে এই ধরনের সাফারিং এর মধ্যে যেতে হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিত তামর, তোমরা আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো, যদি একটা হলো কি খেজুরের ছোট্ট ডেটসের ছোট্ট একটা অংশ দিয়ে হলেও নিজেদেরকে রক্ষা করো, প্রোটেক্ট করো। তো আমরা জানি ইতিমধ্যে অনেকেই অনেক কিছু করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারাও তাদের যতটুকু সম্বল আছে, অনেকটুকু সেভিং ছিল, এগুলো দিয়ে হলো আমাদের এই ধরনের ফান্ডিং এর মধ্যে যোগ দেওয়ার চেষ্টা করেছেন। তো আমরাও চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে হলো কি যেখানে জাকাতের ফতোয়া দেওয়া আছে, যেখানে যারা দায়িত্ব নিয়েছেন জাকাতের, তাদেরকে এটা জাকাত দিয়ে, যদি আমরা জাকাতের টাকাটা দিয়ে দিই, তাহলে যারা জাকাতের হকদার এবং হলো কি যে প্রতিষ্ঠানগুলো জাকাত নিচ্ছে, এটা তাদের উপর যারা হলো কি যথাযথভাবে জাকাতগুলো পৌঁছে দেবে নাকি। তাহলে একটা চিন্তা করেন, খালি একটা খেজুরের কথা, ছোট্ট একটা খেজুর, এটার দাম বা কত হতে পারে? এটা একটা ছোট্ট অংশ, একটা আটি এটার অংশ, এটার বা কতটুকু দাম হতে পারে? কোনো দামই নাই এটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা উপমা দিয়ে বলেছেন যে ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কিত তামর, এটা হলো কি এত ছোট একটা কিছু হলে দান করে হলো তোমরা আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। তো আমরা কখনো ছোট একটা দান, এটাকেও কখনো আমরা উপেক্ষা করব না, ইনশাআল্লাহ ছোট বলে আমরা মনে করব না। আরো একটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাই একজন মহিলা, যিনি হলেন কি নিজের শরীর বিক্রি করতেন। এই মহিলা একটা কুকুরকে পানি দেওয়ার কারণে তাকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কত ছোট আমল আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য হয়ে যেতে পারে, এগুলো একমাত্র ইখলাসের কারণে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে কাজগুলো করবো, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ব্লেসিংস এর মধ্যে রেখেছেন। এগুলো যেন আমাদের পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকেও এই ধরনের বড় বিপর্যয় থেকে রক্ষা করেন সব সময়। এবং হলো কি আমাদের দেশের জন্য আমরা আর কিছু হলেও না পারি যেন ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবো। এবং হলো কি এই ভিডিওটা স্পেশালি বানানো হলো কি কালচারাল ফাউন্ডেশন চিটাগাং, তাদের রিকোয়েস্টে বানানো। তাদের এখন যে বন্যার যে ফ্লাড আপিল চলছে ফ্লাড ভিকটিমস এর জন্য, ইনশাআল্লাহ আমরা এখানে শরীক হওয়ার চেষ্টা করব। যারা আগেও দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা আবার দেওয়ার চেষ্টা করব। এবং ইনশাআল্লাহ তারা, আমি যতটুকু জানি, এই চট্টগ্রামের এই রিজিয়নটার মধ্যে হলো কি এবং হলো কি ফেনী পর্যন্ত তাদের অনেক বড় বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এবং হলো কি তারা অনেক ভিতরে গিয়ে যথাসম্ভব হলো কি যাদের যেসব জায়গায় এখনো অনেকেই যেতে পারে নাই, যারা হলো কি পর্যাপ্ত পরিমাণে আপনার খাবার, তারপর হলো কি অন্যান্য সুযোগ সুবিধা এগুলো পায় নাই, অনেক ভিতরে যেখানে অনেক পানি হয়ে গেছে, এইসব জায়গায় গিয়ে ভালো ভলেন্টিয়াররা এইসব টাকার হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আমরা এসব গ্রুপের সাথে যথাসম্ভবভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। অনেক সময় দেখা গেছে যে ছোট গ্রুপগুলা হয়তো তাদের ইনএক্সপিরিয়েন্সের কারণে তারা যথাযথভাবে ডেলিভারি করতে পারে না, এবং হলো কি টাকাগুলো হয়তো যথাযথভাবে আপনার মানুষের যারা হকদার আছে তাদের কাছে পৌঁছাতে পারে না। তো এইসব কাজে এই সংস্থা না হলেও যেসব বড় ধরনের সংস্থাগুলো আছে এবং হলো কি যাদেরকে আমরা বিশ্বাস করতে পারি, এই ধরনের ইনশাআল্লাহ গ্রুপগুলোর সাথে আমরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ সবার এই চেষ্টাগুলো কবুল করে নেন। আমরা সবার কাছে এই আপিলটাই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।